নমস্কার, কেমন আছেন সবাই? এখন রাত বাজে 8:30 আর সবে আমরা ঢুকছি মার্কেটে। আচ্ছা বলুন তো এটা কোন জায়গা? এটা সেই শিলংয়ের ফেমাস পুলিশ বাজার। জানেন, আমাদের অনেক কিছু প্ল্যান ছিল এখান থেকে কিনে নিয়ে নেওয়ার জন্য, বাট যেহেতু আমরা সবাই অনেকটা টায়ার্ড ছিলাম, ওই যে দুপুরবেলা খেয়ে দিয়ে সবাই ঘুমিয়েছি, রাত 8টা বাজে, কারোরই ঘুম ভাঙছে না, তাই একজন আরেকজনকে টানছে। আবার যখন আমরা রেডি হয়ে মার্কেটে ঢুকেছি, অলমোস্ট সব দোকান বন্ধ হয়ে গেছে। क्या नहीं नहीं हो गया टोटल? ओके बोले आज अपने हम टू मिक्स नूडल में और नूडल्स में ना ज्यादा वो ऑयली ऑयली मत करना। ठीक है ठीक है। ठीक है আর কি করা যাবে, তাই যে কটা দোকান খোলা ছিল ওই কটা দোকান ঘুরে, আর যে দাদারা গেছিলো তারা ছেলেদের কি জিনিসপত্র একটু কিনেছে, কিনে তারপরে আমরা তাড়াতাড়ি চলে এসেছি রুমে। কারণ বাইরে অনেক জোরে জোরে হাওয়াও দিচ্ছিল আর ঠান্ডাও লাগছিল, সবাই গায়ে সোয়েটার ছিল, শুধু আমাদের ছাড়া, জানেন। আর আসার সময় না ওখানে মেয়েরা অনেক স্টল দিয়েছিল স্ট্রিট ফুডের। যদিও আমার স্ট্রিট ফুড খুব একটা পছন্দের না, কিন্তু কেন কে জানে ওদের নুডলসটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমাকে কেউই খেতে দিল না। বললো তুই বুঝতেই পারবি না, তোকে চিকেন বলে শোরের মাংস ওর মধ্যে মিক্স করে দিয়ে দেবে। তো তাই আর কি করা যাবে, কেউ রিস্ক না নিয়ে আমরা চলে আসলাম রুমে। আর সত্যি সত্যি ওদের সব দোকানে কিন্তু ওখানে শুয়োর কেটে কেটে ঝোলানো। তাই রুমে আমরা সবাই চলে এসে ওই টুকিটাকি খাবার সুইগি থেকে অর্ডার দিয়েছিলাম। তাই সবাই তো পেট ভর্তি অলমোস্ট। আর আমার যেহেতু সন্ধ্যার থেকে মাথার মধ্যে নুডলসটা ঘুরছে, আমি রাত্রিবেলা আর কোনো ভাত রুটির রিস্ক নিইনি। এই যে ডিনার করতে করতে আমরা সবাই আড্ডা মারছিলাম। আর জানেন, আমাদের এই রুমের মাঝখান থেকে একটা করে ডোর আছে, তো অপোজিট সাইডে আর একটা রুম, মানে যদি মানে আলাদা পার্সনরা। তো একটুখানি জোরেই কথা বললে ওরা গিয়ে রিসেপশনে কমপ্লেন করেছে, আরে 3-4 জন আছি আমরা, তো আওয়াজ তো একটু হবেই, তাই না বলুন? যাই হোক, আর কি করা যাবে। তো যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা জানবেন আমি খুব একটা বড় ব্লগ মানে দিতে চাইছে না। তাতে কি হবে, মানে ছোট হলে আমারও বলতে সুবিধা হবে আর আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তাই জন্য ওই অর্ধেক ব্লগ আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম, মানে অর্ধেক দিনের, আবার এই অর্ধেক দিনের এটাতে দিলাম। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, জানেন রাত 2টো অবধি আমরা সবাই গল্প করছিলাম, একটু আড্ডা মারছিলাম। আর যেহেতু এটা অর্ধেক রেসিডেন্সিয়াল এরিয়া হোটেলের কাছে, হোটেলের রিসেপশনে রাত 2টোর সময় কমপ্লেন এসেছে যে হোটেল থেকে অনেক জোরে জোরে আওয়াজ যাচ্ছে। তো তাই জন্য আমরা তারপরে ভদ্র বাচ্চাদের মতন ঘুমিয়ে পড়েছিলাম সবাই। এই যে সকাল হয়েছে, আমরা উঠে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, মানে এখন বাজে প্রায় 10টা। আর দেখাচ্ছি আমি আপনাদেরকে বাইরেরটা, কি যে সুন্দর ভিউ। জানেন, আমরা 2 দিন ধরে এই হোটেলে আছি, ওদের টেরিস থেকে যে এত সুন্দর ভিউ দেখা যায় সেটা আমরা মানে জানিই না। ওদের ব্রেকফাস্টের মানে এরিয়াটা খুব একটা বড় না, কারণ অনেকজন গেস্ট এদের হোটেলে ছিল না, কিন্তু যে কটা মেনু ছিল ও কটা খুব হেলদি ছিল আর খুব ভালোও ছিল। আমি তো হাইলি রেকমেন্ড করব, মানে যারা শিলং আসছো ঘোরার জন্য তারা এই হোটেলটায় একদিনের জন্য হলেও স্টে করো। একটুখানি এক্সপেন্সিভ, বাট ওদের সার্ভিসও খুব ভালো, হোটেলটাও খুব ভালো, স্টাফগুলোও খুবই ফ্রেন্ডলি। আর পুলিশ বাজারের পুরোপুরি কাছেই, মার্কেটিং করতেও সুবিধা হবে। তো এই যে খুব সুন্দর না চারদিকটা, আর এত জোরে হাওয়া হচ্ছিল, হাওয়ার সাথে বৃষ্টি, সে পুরো কাঁপানি দিচ্ছিল। তো যাই হোক, এখন আমরা এই ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। আজকে আমরা চেরাপুঞ্জির জন্য বেরোবো, শিলং থেকে পুরোপুরি চেক আউট করে বেরিয়ে যাব। খুব একটা বড় ভিডিও আমি করলাম না, ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, আর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। টাটা।